তবলিগ জামাতের বিভাজনের কারণে দাওয়াত ও তবলিগের বিশ্ব আমির মাওলানা সাদ সাহেবের অনুসারীরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। এটি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যাতে কোনো পক্ষ বৈষম্যের শিকার না হয় এবং বিভাজন থেকে কোনো সহিংসতা না হয়, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বিশ্ব আমির মাওলানা সাদ সাহেবের অনুসারীরা বারবার বৈষম্যের শিকার হয়েছে, যার সাম্প্রতিক উদাহরণ হলো মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা টঙ্গীর ইজতেমার ময়দানে 5 দিনের জোর করতে পেরেছে, কিন্তু মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে 5 দিনের জোর টঙ্গীর ময়দানে করতে অনুমতি দেওয়া হয়নি। 17 ডিসেম্বর সাদ সাহেবের অনুসারীরা ওই প্রোগ্রামের জন্য মাঠে প্রবেশ করেছিল। জুবায়ের সাহেবের অনুসারীরা 4 ডিসেম্বর সেই প্রোগ্রাম শেষ করে তবুও তারা মাঠে অবস্থান করেছিল, যার ফলশ্রুতিতে টঙ্গীর ময়দানে উভয় পক্ষের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সাম্প্রতিক ঘটনাগুলো বিভেদ ও বৈষম্যের পরিণতি, যা অত্যন্ত দুঃখজনক। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে এই বৈষম্য দ্রুত নিরসন হওয়া জরুরি। দুই পক্ষের মধ্যে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানাই, আসুন সংলাপ এবং সমঝোতার মাধ্যমে সমাধান করি। এক্ষেত্রে আমরা সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করছি। তবলিগ জামাতের বিভাজন ও বৈষম্য নিরসনে আমাদের প্রস্তাবনাসমূহ: ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, বিবাদমান উভয় পক্ষ যেন দেশের সমস্ত মসজিদে তাদের নিজ নিজ আমল স্বাধীনভাবে স্বাধীন নাগরিক হিসেবে সম্পাদন করতে পারে। কারণ আমরা নিবিড়ভাবে লক্ষ্য করছি যে একটা পক্ষ আরেকটি পক্ষকে দোষ চাপিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ঘরবাড়িতে এবং মসজিদের মধ্যে আমলরত অবস্থাতে আক্রমণ চালাচ্ছে। মসজিদের কর্তৃপক্ষ সহ তবলিগেরই একটা অংশ তাদের সাথে জড়িত, যা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। এই মব জাস্টিস চলতে থাকলে এর কোনো সমাধান আসবে না, বরং বাড়তেই থাকবে। এই জন্য এই বৈষম্য বিরোধী সরকারকে এটি গুরুত্বের সাথে নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। 2. সমতা প্রতিষ্ঠা। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার ময়দান দুই পক্ষের মধ্যে সমানভাবে ব্যবহার ও সমতা নিশ্চিত করা। আমরা জানি যে তবলিগ জামাত একটি অরাজনৈতিক মেহনত বা প্রতিষ্ঠান, অথচ এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিক ট্যাগ লাগিয়ে চাপিয়ে রাখার চেষ্টা করছে। তাই এই বিষয়টিও যদি আপনারা এখনও নির্দিষ্ট করতে না পারেন, তাহলে আমাদের পক্ষ থেকে বিষয়টিকে স্পষ্ট করে দিতে চাই যে ফ্যাসিস্ট সরকারের সময় তবলিগের চলমান সংকটের শুরুর সময় থেকে বিগত 7 বছর কারা প্রথম ভাগে ইজতেমা করে আসছে এবং সারা বছর টঙ্গীর ইজতেমার ময়দান কারা দখল করে থাকে, এবং কাকরাইল মসজিদ 4 সপ্তাহ মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা দখল করে থাকত এবং মাত্র 2 সপ্তাহ মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে দিত। তাই এর সুষ্ঠু তদন্ত করে বৈষম্যহীন একটি পরিবেশ তৈরি করার জন্য সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।